এরা সব টার্জেন একদম, ঠিক আছে। ওই বাসনগুলোই দাদা এখানে তৈরি করছে। এই ভাত আছে সুন্দর করে সাজানো, ঠিক আছে, শাল পাতায়, কাঁচা শাল পাতায়। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে। আর আজকে কোনো ট্রেনের ভিডিও করতে আসিনি, আজকেই বেসিক্যালি আমরা বাইক নিয়ে এসেছি। আর বাইক নিয়ে আজকে এই বেলপাহাড়ির যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো কভার করব। কালকে এসেছিলাম, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, কলকাতা থেকে এসেছি, দুটো পিকনিক স্পট আমরা কভার করেছি বা দুটো টুরিস্ট স্পট কভার করেছি। আজকে বাদবাকি সবগুলো কভার করবো। কী কী কভার করবো না করবো সেগুলো সাগরদা বলবে। সাগরদা বলো কী কী কভার করবো আজকে। খাদারানি, ভাঙ্গি কুসুম, কেতকি লেক, কাকড়াঝড়, লাল জলগোয়া আর দারগাছি। প্রথমে কোথায় যাবো? খাদারানি। প্রথমে আমরা যাবো খাদারানি। আর আমরা কালকে ছিলাম হচ্ছে এই বিনাপানি হোমস্টেতে, খুবই ভালো, মোটামুটি ভ্যালু ফর মানি। আর এই দাদা এখানে কাজ করে, দাদা খুবই ভালো, ঠিক আছে। দাদার ব্যবহার একদম ও বলে বোঝানো যাবে না, দারুণ। আর এই এদের নাম্বার আমি দিয়ে দেবো তলায়, ঠিক আছে। চলুন এগোনো যাক। বন্ধুরা, এটা হচ্ছে খাদারানি লেক। দেখুন রাস্তাটা, দেখুন পাহাড়ি রাস্তা। আমরা ওই দিক দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, এসে একদম তলায় গিয়ে হচ্ছে এই যে লেক। আর এদিকে ব্রিজ আছে, দূরে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা। দারুণ জায়গা কিন্তু। দেখুন জুম করে দেখাচ্ছি। সাগরদা দিকে ডাকছে। দারুণ জায়গা, আর আসার সময় বলতে হবে না। আর এটা হচ্ছে বেলপাহাড়ি থেকে 9 কিলোমিটার। আপনারা গুগল ম্যাপে লিখবেন, লোকেশন চালু করে চলে আসবেন। জঙ্গলমহল এত সুন্দর না এলে বোঝাই যাবে। হ্যাঁ, আমরা জানতামই না। কি জঙ্গলমহল দাদা ঠিক করে কিন্তু আমরা ঘুরিনি, হ্যাঁ এই প্রথম। দারুণ দারুণ, কত সুন্দর। হ্যাঁ এরকম ব্রিজের উপরে এখন আমরা আছি। দারুণ জায়গা, দারুণ জায়গা, দূরে পাহাড়। এখানে আর এদিকে এরা মাছ ফাছ হচ্ছে মনে হয়, মাছ ধরতে এসছে না প্রেম করতে এসছে, ভগবান জানে। যা করতে আসছে আসুক। ভারত স্বাধীন দেশ, সবাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। প্রেম করার অধিকার সবার আছে, আপনারাও করবেন। হেভি হেভি জায়গা, হেভি জায়গা, এই না আসলে বোঝা যাবে না। দারুণ দারুণ। দেখুন ওই যে পাহাড়, পাহাড়ের উপরে যে গাছপালা আছে, পুরো গাছপালার ছাওয়াটা কিন্তু পড়েছে এই লেকের ওপরে। আর ওই দিকটা হচ্ছে পশ্চিম দিক। আর পশ্চিম দিকে এখান থেকে যখন সূর্যটা নামবে না, সূর্যাস্তের সময় একদম জমে ক্ষীর হয়ে যাবে। দারুণ জায়গা বন্ধুরা। আর এগুলো হচ্ছে সব শাল গাছ, শাল গাছের বন।
এই দেখুন বন্ধুরা, আমরা এখন গাড়রাশিনীর পাহাড়ের উপরে উঠে গেছি। আর এখানে একটা আশ্রম আছে, আর এই আশ্রমের দরজার কাছেই লেখা আছে আশ্রমের ছবি তোলা নিষেধ। মানে ভেতরে তো ভিডিও করাই যাবে না, বাইরে থেকে রাস্তা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন ওইদিকে ঢাল আছে, ওই পাহাড়ে দিয়ে আমরা উঠেছি, পুরো এই ঢালের ওপরেই হচ্ছে এই আশ্রম। আর আশ্রমের পরে আবার ঢাল, আবার নিচে নেমে যাচ্ছে রাস্তাটা। তাহলে চলুন আমরা এখন নিচে নেমে যাই। দেখুন বন্ধুরা, কেটকি ঝর্ণা যাওয়ার সময় রাস্তাটা দেখুন শুধু। আমি নেমে গেলাম, হ্যাঁ মোটামুটি এখান থেকে বাইক তো চলে যাচ্ছে, তাও বেগ পেতে হচ্ছে, ঠিক আছে। অন্য ওই টোটো ফোটো ভাড়া করে এখানে আসা যাবে না, আমার তো মনে হয় না আসা যাবে বলে। এখানে টোটো যায়, আর স্কুটি নিয়েও আসাও চাপ আছে। স্কুটি নিয়ে এসে আমার নিজের স্কুটি আছে, আমি নিজে আপনাদেরকে বলছি, একা হলে ঠিক আছে, কিন্তু দুজন মিলে স্কুটিতে করে এই রাস্তা দিয়ে এই ঢাল দিয়ে তোলা খুব টাফ, খুব টাফ। বাইক নিয়েই আসবেন, বাইক নিয়েই আসতে পারবেন। আর চলেই এসছি আমরা, দেখুন রাস্তা, চারিদিকে ফাঁকা জঙ্গল। যাই হোক বন্ধুরা, আমার একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। এতদিন তো আপনারা আমার ট্রেনের ভিডিও দেখেছেন, এই ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন। আর এই ভিডিওতে যদি ঠিকঠাক রেসপন্ড পাই, শুধু ভালো দেখুন, আপনারা লিখতেই পারেন যে ভালো লাগছে, কিন্তু আমি দেখছি ভিডিওতে ভিউ আসছে না, তাহলে কিন্তু এই ভিডিও আমি কম বানাবো, ট্রেনের ভিডিওই বেশি বানাবো। আর যদি দেখছি আপনারা বলছেনও ভালো লাগছে, প্লাস ভিডিওতে ভালো রেসপন্ড আসছে, ভিউও আসছে, তাহলে এই ভিডিও মাঝে মধ্যে হবে। দেখুন বন্ধুরা, দূরে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, তারপর সাগরদা দাঁড়িয়ে আছে, আর চারিদিকে দেখুন উঁচু উঁচু পাহাড়, চারিদিকে পাহাড়, চারিদিকে চারিদিকে পাহাড়, তারপরে এরকম সবুজ জমি, ঠিক আছে, এরকম সবুজ জমি। আর তারপরে হচ্ছে লেক, এটাই হচ্ছে কেটকি লেক বা কেতকি লেক, যাই হোক উচ্চারণ ভুলভাল হলে ক্ষমা করে দেবেন। দেখুন সুন্দর, বেশ সুন্দর। আমার পেছনটা দেখুন কত সুন্দর জায়গা। মানে আমরা সেই টিভিতে দেখতাম না যে গল্ফ খেলা হয়, পুরো গল্ফ খেলার মাঠ, ঠিক আছে, উঁচু নিচু অনেক বড় জায়গা, গল্ফ খেলার পুরো মাঠ। দেখুন আমি একদম ধারে চলে এসেছি, প্রচুর বড় লেক, কিন্তু সেইখান দিয়ে শুরু হয়েছে, সেই মানে পুরো যে নিচু জায়গাটা, নিচু জায়গাটায় জল আছে, এটাই লেক টাইপের, খুব সুন্দর। হ্যাঁ, সাঁতার কেটে কেটে গেল। দেখুন বন্ধুরা, আমরা এখন পুরো চলে এসেছি পাহাড়ের নিচে, ঠিক আছে। এই জায়গাটা শুধু দেখুন, আর আমাদেরকে নিয়ে এসছে হচ্ছে এই ছোটো ছোটো ট্যুরিস্ট গাইডেরা। ওই যে দেখুন চব্বটা দেখুন শুধু, এই তো। তোর নাম কি? এই যে এই দেখ এই দেখ এই দেখ, দেখা যায়, দেখিস? তুই ধরবি? তুই ধরলে হয়। তোর নাম কি? এই দেখুন, এরা সব টার্জেন একদম, ঠিক আছে। তোর ছবি তুই কি করে দেখবি? তোর ছবি তুই দেখতে হবে না। এই দেখ 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 দেখ, ওর ছবি তুই দেখ, ঠিক আছে, আর তোর ছবি, এর ছবি তুই দেখ, দেখাচ্ছে না? চল, এই তো দেখ, তোকে দেখা যাবে না, তার সামনে স্ক্রিন তো নেই, তো তোকে দেখা যাবে না। এই দেখুন পুরো পাথরের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, দারুণ জায়গা। এই যে পুরো পাথর, ও এই যে, তার মানে এখন তেমনটা বৃষ্টি বৃষ্টি হয়নি বলে নয়, এই উপর দিয়ে মনে হয় জল আসে। কোন দিক দিয়ে আসে? এদিক থেকে আসে অল্প করে।
এদিক থেকে জলটা এসছে বেসিক্যালি। ওখানে আমার মাছও আছে। মাছও আছে ওখানে। এগুলো কি মাছ রে? মাছ না পোকা এগুলো? ওই যে ওই কি ওগুলো কি রে? ওই যে জল সাফা করছে। ওটা জলই রুমায় ঘুরছে নাকি? সব দেখবে আসো। জল সাফা করছে, যেমন বলছে নোংরা হয় নাই। দেখুন বন্ধুরা, জলটা অনুযায়ী ঘুরছে দেখুন। দেখে মনে হবে ওখানে মাছ বা ব্যাঙাচি কিছু একটা টাইপের কিছু একটা জিনিস আছে। দেখতে পাচ্ছিস এবার কেমন লাগছে? ভালো ভালো। এই দেখো চুল নেই। চুলটা কোথায় গেল রে? কাটেছে। কে কেটেছে? নাম কি বলে দে? শিবানসি। তোর? সুরেশ। সুরেশ তোর ভাই? আর তোরটা দেখি, তোরটা দেখি। দুজনে আছে। হ্যাঁ পয়সা দুজনে দিয়ে আছে। টাটা টাটা। দেখুন বন্ধুরা, একটু আগে আপনাদেরকে যে বাসনগুলো দেখালাম, ওই বাসনগুলোই দাদা এখানে তৈরি করছে। এই বাসন ইউজ করা যায় গো? কতক্ষণ লাগে তৈরি করতে? 2 দিনের কাজ আছে। 2 দিন? একটা বাসন 2 দিন লেগে যায় তৈরি করতে? একটা? এ বাবা, তাহলে বাসন ফিনিশিং, হ্যাঁ হ্যাঁ পালিশের কাজ আছে। আচ্ছা, দুটো তার এখনো আমার তারা হলো না। তাই পরের দিনে হবে। আচ্ছা, পরের দিন হবে। আজকে সেরা রাত কাজটা আছে। আর এই বাসনের মোটামুটি দাম কত? মোটামুটি 800-900 টাকা। 800-900 টাকা দাম বন্ধুরা, পাথরের, অথেন্টিক একদম। তৈরি করছে দাদা এখানে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কাকড়াঝোড়। আর এইখানেই কিন্তু টেনিদা চারমূর্তি সিনেমা শুটিং হয়েছিল। দেখুন এইখানেই হয়েছিল। দারুণ সিনিক বিউটি, চারিদিকে দারুণ, মানে চারিদিকে পাহাড়, এঁকে বেঁকে এই রাস্তায় আপনারা উঠবেন। শাল সেগুনের বন, আর কিছু নেই, ঠিক আছে? যেটা সঠিক সেটাই সঠিক, কি দাদা? আর ওই দেখুন ওখানে দেখুন স্টপ দেওয়া আছে। ওই স্টপের ওই পারে কিন্তু যাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে সিআরপিএফ ক্যাম্প আছে সামনে। এইটুকুই আসা যাবে। আর এইটুকুর মধ্যে এইগুলোই আছে। সিনিক বিউটি আছে, পাহাড় পর্বত আছে, শাল সেগুনের বন আছে। আর এখানে শুটিং হয়েছিল টেনিদা চারমূর্তি সিনেমা। 2000 years later. তাহলে বন্ধুরা, আপাতত এখন বেলপাহাড়ির সবকটা টুরিস্ট স্পট মোটামুটি কভার করে চলে এসেছি দুপুরবেলার খাবার খেতে। আর এখানেই কিন্তু আজকে ভিডিওটা শেষ করব, ঠিক আছে? টোটাল আমার ইনফরমেশান এখানে 8টা টুরিস্ট স্পট ছিল, তার মধ্যে 2টো আমরা কালকে দেখিয়েছিলাম, আর আজকে টোটাল 5টা দেখিয়েছি। একটা আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে লালজল গুহা। লালজল গুহা আজকে যদি দেখাতে চাই তাহলে বাড়ি যেতে প্রচণ্ড দেরি হয়ে যাবে। আর বাড়ি যেতে প্রচণ্ড দেরি হলে সাগরদার কালকে অফিস আছে, সেই জন্য লালজল গুহা আমরা স্কিপ করছি। আজকে তো বেসিক্যালি আমরা শুরু করলাম খাদারানি দিয়ে, তারপর গাররাসিনী, কেতকি লেক, ঢাঙ্গি কুসুম, কাকড়াঝোড়। আপাতত আজকে 5টা দেখিয়েছি, 5টা দেখিয়ে আজকে ভিডিও শেষ করব। আর এখন আমরা আছি হচ্ছে বেলপাহাড়ি একটা হোটেলে, আর কি জানো নাম জানো কি? কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশ দারুণ কিন্তু খাবার দাবার, একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। দেখো এই ভাত আছে সুন্দর করে সাজানো, ঠিক আছে, শাল পাতায়।
কাঁচা শালপাতা এটা, যতদূর আমার যতদূর জ্ঞান আছে না দাদা। হ্যাঁ আমরা কলকাতাতে যে শালপাতায় খাই ওগুলো সব শুকনো, এটা ডাইরেক্ট কাঁচা। আর এর মধ্যে ডাল আছে, আলু পোস্ত আছে, এটা পটলের একটা আইটেম আছে। এটা কি আছে তুমি তো খেয়েছো, এটা কি খাইনি ওটা। খাওনি এটা দাদা? এটা কি গো? ওই 5 মেশালি সবজি। আচ্ছা, পাঁচ মিশরি সবজি আছে, এটা চাটনি আছে, এটা পাঁপড় আছে, আর এই শেষবেলায় রুই মাছ আছে। এগুলোই আর কি আছে, এইগুলোই এখন খাওয়ার দাওয়া শেষ করবো, খেয়ে দিয়ে বাইকে উঠবো, বাড়ি যাবো। ঠিক আছে, ভিডিও আর বেশি বড় করবো না। ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে লিখবেন। যারা যারা ফেসবুকে ভিডিও দেখছেন ফেসবুক পেজ ফলো করবেন, যারা যারা ইউটিউবে ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি আগে ভাগে জানতে চান কোন রুটে জার্নি হচ্ছে না হচ্ছে, তাহলে ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশনে। তাহলে বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকুন সবাই।